নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় সিংহ, কাশিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আমার সহকর্মী দিব্যেন্দু চৌধুরী। আমরা উভয়ই 2026 শিক্ষাবর্ষে ছাত্রবৃত্তির উদ্যোগ নিয়ে আমরা বিদ্যালয় সংলগ্ন গ্রামে পরিদর্শনে গেছিলাম এবং সেখানে গিয়ে প্রতিটি অভিভাবকের সাথে কথা বলে তাদের শিশুদের সরকারি বিদ্যালয়মুখী করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা করেছি। সেখানে জানতে পারলাম যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের মোটা টাকা মুনাফার জন্য তারা অভিভাবকদের ভুল তথ্য দিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে এবং চড়া দামে বেসরকারি স্কুলে বাচ্চাদের বই কিনতে বাধ্য করা, ড্রেস কিনতে বাধ্য করা, গাড়ির খরচ, তথ্য আনুষঙ্গিক আরও অনেক চাঁদা অভিভাবকদের কাছ থেকে আদায় করে। আমরা এটা অভিভাবকদের সাথে আলোচনা করে আরও জানতে পারলাম যে তাদের বাচ্চাদের দিনের পর দিন স্কুল বিদ্যালয়ে আটকে রাখা হয়। যে বাচ্চার বয়স 5 বছর হয়ে গেছে সেই বাচ্চাকে তারা লোয়ার কেজি, আপার কেজি এবং দেখা যাচ্ছে যখন তার বয়স হয়তো 4 পাসের বয়স হয়ে গেছে সেখানে তাদেরকে 2 ক্লাসে বা 1 ক্লাসে আটকে রাখা হচ্ছে, যাতে দীর্ঘদিন তার কাছ থেকে টাকা আদায় করা যায়। আমরা অভিভাবকদের সাথে আরও জানতে পারলাম যে অনেক সময় তথ্য চাইলে ছাত্র ভর্তির বা ছাত্রের এডুকেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত কোনো তথ্য চাইলে তারা সেটা দেয় না, তাদেরকে হেনস্থা করে। আমরা এক্ষেত্রে তাদেরকে বোঝালাম যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যে শিক্ষক এর কাছে বাচ্চাগুলো পড়াশোনা করেছে সেই শিক্ষক যদি শিক্ষকের অবর্তমানেও কিন্তু আমরা সার্টিফিকেট পেতে পারি। যে বাচ্চা হয়তো আজ 7 বছর বয়স, সেই বাচ্চা যদি 25 বছর পরেও সে এডুকেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত কোনো তথ্য স্কুলের কাছে চাই, সরকারি বিদ্যালয়ে চাই, সেটা কিন্তু পাবে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের মালিক যদি কোনো কারণে বশত ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেই বেসরকারি প্রতিষ্ঠানটি উঠে যাবে। এটাও আমরা অভিভাবকদের বোঝাতে সক্ষম হলাম।